শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতো একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই প্রবাদ বাক্যটি ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়। আসসালামু আলাইকুম। আজকে তরতাজা গাছ থেকে লাউ শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি লাউ শাক রান্না করব। সিলভার কাপ যে মাছ, ওই মাছের মাথা, লেজ আর এক পিস মাছ আর গলার যে অংশটা ওইটা দিয়ে রান্না করব। চুলায় আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইড ভাজা হওয়ার জন্য আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। আর এই মাছ আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। বেশি ভাজলে তরকারিটা খেতে তেমন ভালো লাগবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নিব। এখন আমি মাছগুলো তুলে ওই তেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি রেখেছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি আর মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে মশলা খুব কম দিয়েছি, যেহেতু লাউ শাক, বেশি ঝাল মশলা হলে কালার সুন্দর হবে না, আবার খেতেও মজা হবে না। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এখন মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম লাউ শাক আর আলু। এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে ছেড়ে দিব, যেন এপিঠ ওপিঠ ভালো করে কষানো হয়। তরকারির কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। আসলে তরকারিটা বেশিক্ষণ কষিয়ে নিলে খেতেও মজা হয়, আর তরকারির কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, 1 মগ দিয়ে দিলাম। আমার আরও কিছুটা পানি লাগবে, যেহেতু মাছ দিব। আরও সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো নিচে ডুবিয়ে দিলাম। এখন আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সিজন যেহেতু, ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতেও মজা হয় না, আর দেখতেও ভালো লাগে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর গরম গরম ধোয়া ওঠা এই তরকারি দিয়ে গরম ভাত খেতে ভীষণ মজার হবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।